এই পর্বে আমরা গুগল ফন্ট কিভাবে ইউজ করতে হয় সেটা দেখব। হাউ টু ইউজ গুগল ফন্ট। ইফ ইফ ইউ ডু নট want to use any the standard font in HTML, you can use Google Fonts. তুমি যদি HTML স্ট্যান্ডার্ড ফন্ট ইউজ করতে না যাও, তোমার গুগল ফন্ট ইউজ করতে হবে, সেটা করতে পারো। আর গুগলে ফ্রি প্রায় 1000 ফন্ট আছে। তো গুগল ফন্ট ইউজ করতে হবে কিভাবে এখানে বলছে। জাস্ট কি করবে, জাস্ট অ্যাড এ স্পেশাল স্টাইল শিট লিঙ্ক ইন দ্য হেড সেকশন, দেন রেফার টু দ্য ফন্ট ইন সিএসএস। এই যে এইভাবে। তো এটা কি, এই যে এই হেডের মধ্যে এই এই লিঙ্কটা অ্যাড করতে হবে, তাই না? এটা অ্যাড করলাম, কপি করলাম, এবং আমাদের এখানে এই যে হেড, এই হেডের মধ্যে এই স্টাইল শিটে আমরা ফন্ট ফ্যামিলি ডিক্লেয়ার করব, তাই এই অবশ্যই এই ফন্ট ফ্যামিলিটা উপরে থাকা লাগবে, এবং এটা এই ফন্ট ফ্যামিলিটা এইটা এই, এবং এই ফন্ট ফ্যামিলিটা যেখানে বডিতে ডিক্লেয়ার করতে পারি, বা আমি বডিতে ডিক্লেয়ার করতে পারি, বা গ্লোবালিও ডিক্লেয়ার করতে পারি। তো আমি এখানে বডিতে দেওয়া আছে, আমি বডিতেই এখানে ডিক্লেয়ার করে দেখাই। এই যে স্টাইল ডট সিএসএস এ এখানে ডিক্লেয়ার করে দেখাই, যে এখানে দিলেও কাজ করবে। আমি সেভ করলাম, এবং এই পাশে আমার সেভ করতে হবে। তা- তাহলে পরে দেখবে যে আমার যে এইখানে এখন যেরকম ফন্ট আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, এই যে, তাই না? এটা, তো আমি এটা এখানে ইউজ করতে পারি। আবার আহ, এই যে এইখানে বডিতে ইউজ করতে পারি। আবার চাইলে আমি এখানে যে গ্লোবাল সিলেক্টরের মাধ্যমে এখানে ইউজ করতে পারি, দুই জায়গায় ব্যবহার করতে পারি। আমার রেজাল্ট সেমই আসবে, এই যে সেম, কোনো সমস্যা নেই। কিন্তু আসলে আমরা গুগল ফন্ট ঠিক এইভাবে ইউজ করব না, ম্যাক্সিমাম টাইম এইভাবে করব না, আমরা শিখবো যে অন্যভাবে। তো এখানে শুধু এই যে লাস্টের যে কি ধরনের ফন্ট ইউজ করতেছি সেটা চেঞ্জ করে দিলে হচ্ছে, কিন্তু আমরা এভাবে বেশি দূর যাব না বা দেখবো না, আমরা কিভাবে আমাদের মতো করে কাস্টমাইজ হতে এখান থেকে গুগল ফন্ট নিয়ে ইউজ করতে পারি সেইটা দেখি। তো তার জন্য আমার কি করব, এইখানে আসলাম, এবং এই ফন্টে দেখো রোবটও, এটার 12টা স্টাইল আছে। তারপরে দেখো এই ফন্টের একটা স্টাইল আছে। তো আমরা আগে একটা স্টাইল দেখে নিই, বা আগে বেশি স্টাইলটা দেখি, তারপরে কাস্টমাইজ। আমি এই ফন্টটা ইউজ করে দেখব, এইটা অনেক বেশি ব্যবহার করা হয়। তো হুম, আমি ওই ফন্টে যে ফন্টটা ইউজ করব সেই ফন্টটা নিলাম। আর এখানে দেখো লাইট মানে 300, লাইট ইটালিক, রেগুলার মানে 400, তারপর রেগুলার 400 ইটালিক, এই এতগুলো ফন্টের স্টাইল আছে এইটাতে। তো আমি এবং এখানে একটা প্রিভিউ দেওয়া আছে যে কেমন দেখাবে। তো এইটা আমি সিলেক্ট করলাম, করার পরে আচ্ছা আমি আবার দেখাই। আমি যাব কি fonts.google.com এ, এই ওয়েবসাইটটা আমরা এখানে গুগলে সার্চ করলে পেয়ে যাব। আচ্ছা, তারপরে কি করব, আমি যেই ফন্টটা নিব, কতগুলো স্টাইল আছে সেটা দেখব। সাপোজ এই ফন্টটা নিব, বা এখান থেকে এই যে এই ফন্টটা অনেক বেশি ইউজ হয়, তো আমি যদি মনসেরাত এটাতে ক্লিক দেই, দেওয়ার পরে দেখো এখানে স্টাইল দেখাচ্ছে যে কত ধরনের স্টাইল আছে, এবং প্রিভিউটা দেওয়া আছে। এটা দেখে নিলাম, দেখার পরে আমি গেট ফন্টে ক্লিক দিব। এবার গেট ফন্টের পরে দেখো আমাকে কি করতে হবে, ডাউনলোড অল করার পরে ইউজ করতে হবে, কিন্তু আমরা এই ইমবেডেড কোড আকারে ইউজ করব। গেট ইমবেডেড কোডে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে আমি কিসে ইউজ করব সেটা দেখাচ্ছে। আমি ওয়েবসাইটের জন্য ব্যবহার করব ওয়েব, অ্যান্ড্রয়েড যদি অ্যাপস হয় সেখানে আইওএস মানে অ্যাপেল অ্যাপ্লিকেশন, আর ফ্লাটার এটা হলো ক্রস প্ল্যাটফর্ম, মানে অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই জায়গাতেই ইউজ করার যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সেটা। এই ফ্লাটার দিয়ে অ্যাপ্লিকেশন, এটা তো চলবে, এটা তো চলবে, যাই হোক আমার এখন ওটা মুখ্য উদ্দেশ্য না, আমরা ওয়েবের জন্য কাজ করি, এটা সিলেক্ট করলাম। এরপরে দেখো এখানে, যদি দেখো এখানে কয়টা ইটালিক 0 to 1, মানে একটা স্টাইল 1 ভ্যালু, মানে এটার ফুল অ্যাক্সিস, আর 1 ভ্যালু, মানে শুধু আমি একটা চাই, তো আমরা এই ফুলটাই চাই। আর দেখো এটার ফন্ট স্টাইল আহ, কি এখানে 100 to 900 এতগুলো স্টাইল আছে। আর যদি আমি ওয়ান চাই, তাহলে দেখো এখানে শুধু একটা সিলেক্ট হলো। আর আমি এখান থেকে এই যদি চাই যে না আমি এটা শুধু এক্সট্রা বোল্ট এইটা নিব,
তাহলে এদিকেও চেঞ্জ হচ্ছে, দেখো এদিকে এদিকে ওই যে চেঞ্জ হচ্ছে, আবার এখানেও চেঞ্জ হচ্ছে, মানে এই স্টাইলটা। কিন্তু আমরা ওয়ান ভ্যালু না, আমরা ফুল চাই, সবগুলো চাই। তো এটাই নিলাম, নিয়ে এই কোডটুকু এমবেডেড করে দিলেই হয়ে যাবে। কিন্তু আমরা এইভাবে ব্যবহার করবো না, আমরা সবসময় এই ইম্পোর্ট ইউজ করব। করার পর এবং এটাকে স্টাইল শিটের মধ্যে ইউজ করব, এটাকে কপি করব। করার পর আমাদের যে স্টাইল ডট সিএসএস এটাকে সবার উপরে ব্যবহার করব, যাতে ফন্টটা আগে লোড হয় তারপরে বাকিগুলো লোড হয়। এটাকে নিলাম, নেওয়ার পরে কি, এবং আমার এটার ফন্ট ফ্যামিলি এই যেখান থেকে ডিক্লেয়ার করতে হবে। এইটাই হলেই হবে। ফন্ট ওয়েট আমাদের মতো করে যখন যেটা খুশি আমরা সেটা ব্যবহার করব। এই যে এইখানকার ফন্ট ফ্যামিলিটা এই জায়গায় ইউজ করে দেবো। আর স্যান্স সেভটা হলো কি ফল ব্যাক পয়েন্টস, এই আসলে আমাদের বিষয়। যখন এটা সেভ করলাম, এই পাশে সেভ করলাম, তখন আমাদের এখানে দেখো এই ফন্টের ফ্যামিলিটা চেঞ্জ হয়ে যাবে, মানে রূপটা চেঞ্জ হয়ে যাবে। এই যে এই আমাদের ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো আমি চাইলে এখানে বলতে পারি যে এই যে ফন্ট ওয়েট, এই এই H1 এর আমি এখান থেকে এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। দেখো H2, এভাবে বলতে পারি যে এটার ফন্ট ওয়েট এখন আসে নর্মালি, মনে করো হেডিং H2 ফন্ট ওয়েট 700 থাকে। ফন্ট ওয়েট এটা থাকে কত, 700। এই যে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমি চাচ্ছি দেখো এটার কি কি ফন্টের ওয়েট আছে, এই যে এতগুলো 900 পর্যন্ত। 900 দিলে দেখো এই যে এক্সট্রা বোল্ড হয়ে গেল, তাই না? এবং ফন্টের সাইজ আমরা দেখেছি যে কিভাবে ফন্টের সাইজ নিয়ন্ত্রণ করতে হয়। আমরা যদি বলি 10, যে ভিফোর্ট উইথ এর সাথে দেখছো এরকম হচ্ছে। তারপরে আমি যদি এটা বলি যে না আসলে 5 ভিউপোর্ট উইথ, এই যে এরকম আমরা ফন্ট সাইজ এভাবেও নিয়ন্ত্রণ করতে পারি। তারপরে ফন্ট ওয়েট এখানে 100 থেকে 900 পর্যন্ত আছে, আমরা এখানে দেখছি। এই যে 100 থেকে 900 পর্যন্ত আমরা এখানে দেখছি। তাহলে আমরা এখানে 100 ইউজ করলে কি হবে, একদম ওই যে চিকন হয়ে যাচ্ছে, মানে সরু হয়ে যাচ্ছে, তাই না? এরকমও অনেক সময় আমরা অনেক জায়গায় দেখি। এই হলো আমরা কিভাবে গুগল ফন্ট ইউজ করতে পারি, এটুকুই। তো আমি যদি সেম জিনিসটা আবার রিপিট করি এবং অন্য আর একটা ফন্ট ইউজ করতে চাই, তাহলে এটাকে রিমুভ করে দিলাম, যে আবার এখানে গেলাম। এবার আমরা অন্য ফন্টটা এই রোবোটো, এটা অনেক বেশি ব্যবহার হয়। তো এটাতে ক্লিক দিলাম, তারপরে আমাদের কাজ কি, গেট ফন্টে গেলাম, গেট ইমেরেট। এখান থেকে আমরা ওয়েবসাইটের জন্য ব্যবহার করবো, তো ওয়েবে যাব। আমরা এই দুটো ইউজ করব না, আমরা কি ক্লিক, কিসে ক্লিক দেবো, এমবেডেড, সরি ইম্পোর্ট। ইম্পোর্টে ক্লিক দেওয়ার পর আমাদের কাজ হবে এই স্টাইল ট্যাগের মধ্যে যেটুকু আছে এটারে কপি করা। করার পর আমাদের কি করতে হবে, এইখানে এসে সবার উপরে স্টাইল শিটে সবার উপরে এই যে এখানে দিলাম। এবং এটা ফন্টের স্টাইল কত, 100 থেকে 700 পর্যন্ত আছে, 900 আছে। তাহলে সেভ করলাম। সেভ করার পরে এখন এখানে যাব, দেখবো যে আমাদের এই ফন্টের ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে না? ও, চেঞ্জ হয়নি, সরি। এখানে দেখো মনসেরাত আছে। আমাদের এই ফন্ট ফ্যামিলিটা সিএসএস টা অবশ্যই আপডেট করতে হবে, যা একটা ভুলটা হলো। ভালো, এখন দেখো এইটা আমাদের কপি করতে হবে এবং আমাদের গ্লোবাল সিলেক্টরের মাধ্যমে এই জায়গায় দিয়ে দিলাম, সেভ করলাম। এবার এখানে আমরা যে চেঞ্জ করেছি সেটা দেখতে পাবো, এই যে ফন্টের ফ্যামিলিটা চেঞ্জ হয়ে গেল। আবার আমরা এখান থেকে যে ফন্টের ওয়েট নিয়ন্ত্রণ করতে পারবো। ফন্ট ওয়েট কত এখানে আছে, 900। 900 পর্যন্ত, 900 দিলাম, মোটা হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন আমরা চলো এটাতে ইউজ করলাম, কিভাবে ইউজ করতে হয় আমরা এবার এটাকে কি রিমুভ করে দিলাম, তারপর আবার ফন্টস ডট গেলাম। এবার দেখো এখানে এই ফন্টটাতে দেখো শুধু ওয়ান স্টাইল আছে, এটা টু এর স্টাইল ছিল, এটা তো ওয়ান স্টাইল। শুধু আমি এটা হেডিং বা অন্য কাজে ব্যবহার করতে পারি, যে একটা আমার ওয়েবসাইটে মাল্টিপল ফন্ট ইউজ করতে পারি। তো আমার কিন্তু এখানে একটা ফন্ট রোবট আছে, আমি চাচ্ছি যে আমি অন্য কোনো হেডিং এ আমি এই ধরনের ফন্ট চাচ্ছি, বা এখানে আবার ওয়ান স্টাইল আছে, সেটাকে আমি সিলেক্ট করি। করার পরে কি, এরপরে এই যে গেট ফন্টসে ক্লিক দিব, তারপরে কি করতে হবে, গেট এমবেডেড, ইম্পোর্ট ওয়েব সিলেক্ট থাকবে। এবার দেখো এই মাল্টিপল ফন্টস, তো এখানে আমি
এইটাকে কপি করব, করার পর আবার অ্যাড করব ওয়ান। আচ্ছা, আপাতত আমি এটাকে এবার ইউজ করে দেখি, হ্যাঁ। যদিও আমার একই জিনিস ডাবল দরকার হলে পরে আমি একসাথে জোড়া লাগাই ইউজ করতে পারি, সেটা আমি পরে দেখতেছি। এখন এই ওয়ান একটা স্টাইল, আর এখানে দেখো শুধু রেগুলার 400 আছে। এটা আমি কি জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা একটু পরে দেখতেছি। এটাকে জাস্ট আপডেট করে দিলাম Ctrl+Z আর এটারে আমি কমেন্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে এটা ব্যবহার করে দেখি। আগে এটাতে আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা একটু বোঝানোর চেষ্টা করি। এখানে যাই, এবার এখানে যে ফন্ট ফ্যামিলি এটা, তাই না? কপি করলাম, নিয়ে এসে, সরি, সেভ, Ctrl+S চেপে ফেলছি। কপি করলাম, এখানে গেলাম, যে এই যে এইটুকুকে আপডেট করে দিলাম, ও Ctrl+Z। আমি এটা কমেন্ট করে রাখি এইভাবে, Ctrl/ দিলে কমেন্ট, সেভ করলাম। এবার যাই, এখানে দেখো আমার ফন্টের ফ্যামিলিটা চেঞ্জ হবে, এই যে, তাই না? এখন এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানে এতক্ষণ তো আমি ফন্টের এই যে H2 এর ফন্ট ওয়েট 100 থেকে, ফন্ট ওয়েট যদি এখানে 100 দেই, কাজ করতেছে, তাই না? যদি আমি 900 দেই, কাজ করতেছে, তাই না? যদি আমি আহ, আরে 400 দেই, দেখো কোনো ধরনের পরিবর্তন নাই, তাই না? কোনো ধরনের পরিবর্তন নাই। আমি 100 দেই, এটাতেও কোনো ধরনের পরিবর্তন নাই। যদি আমি 900 দেই, এটাতেও কোনো ধরনের পরিবর্তন নেই। আসলে এ- এর কারণ কি? এর আগের গুলোতে পরিবর্তন হলো, 700 দেই, কোনো পরিবর্তন নেই। এটার কারণ কি? আবার দেখো, এরকম হতে পারে যে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট 900 দেই, কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? 400 দেই, নর্মাল দেই, কেন পরিবর্তন কোনো হচ্ছে না? 200 দেই, কোনো ফন্টের পরিবর্তন হচ্ছে না। এর কারণ হলো যে এখানে শুধু একটাই স্টাইল আছে, সেটা হলো ওয়ান স্টাইল আছে, রেগুলার। বাকি কোনো স্টাইল নেই এই ফন্টের জন্য। তাই আমার এটার ফন্টের একটা স্টাইল এবং ফন্ট ওয়েট রেগুলার 400, এটাকেই আমার ইউজ করতে হয়। অর্থাৎ আমি যেই যেই ফন্টগুলো এখানে নিব, সেই ফন্টগুলোই শুধু কাজ করবে, বাকিগুলো কাজ করবে না। এই হলো মেন বিষয়, বুঝতে পারছি। এখন এই সেম জিনিসটা যদি আমি এখানে মাল্টিপল একসাথে ইউজ করতে চাই, যে দুটো ফন্টকে আমি একসাথে ইউজ করতে চাই, তাহলে পরে আহ, আমার এই জায়গায় এইটা ক্লোন দেওয়ার পরে এখানে কলন এন্ড আমি এইটুকুকে আহ, 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 এটা আসলে, আচ্ছা ওটা আলাদা একটা জিনিস। ওইটা যে একসাথে যদি আমি মাল্টিপল ফন্ট গুলোকে মার্জ করতে চাই, তাহলে সেটা কিভাবে করতে হয় সেই জিনিসটা আহ, একটু দেখি। আসলে দুইটা ফন্টকে এইটাকেও গেট করলাম, দেখো দুইটা, এখন আমার দুইটা ফন্ট আছে, তাই না? এখন দেখো মাল্টিপলি এখানে ওরা অলরেডি এখানে দুটাকে মার্জ করে দিছে। দেখো এখানে যে এই ফন্টও আছে, আবার এইটাও আছে, তো এইটুকুকে আবার কপি করে নেই। মানে একসাথে আমি দুই ধরনের ফন্ট স্টাইল ব্যবহার করব, তাহলে এইটুকু সব বাদ, এটা এই কোডগুলো বাদ দিয়ে আমার এই কোডটা দিলাম। দিয়ে এবার দেখো আমি ফন্টের ফ্যামিলি দুটেই রাখলাম। বডিতে আমার ফন্ট ফ্যামিলি দুটেই থাকলো, ঠিক আছে। এবং সেভ করলাম, করার পরে এবার দেখো আমি হেডিং এ এক ধরনের ফন্ট দিতে পারি। ও সরি, গ্লোবালি আমি যেহেতু মার্কস করছি, তাই এখানে মার্কস করলাম, তো ফন্ট ফ্যামিলি রোবটো সেরিফ আহ, এইখানে এইখানে
ফন্ট ফ্যামিলি গ্লোবালি বডিতে আমি দু ধরনের ফন্টই ইউজ করব। তাহলে তো আমি দুই ধরনের ফন্ট, যে হেডিং এর জন্য, ও যখন আমি এখানে দুটো ইউজ করছি তখন আমাকে এই যে সকল ফন্টের জন্য গ্লোবালি ইউজ করা যাবে না। তখন এই সময় আমার কি করতে হবে, যে আমি বলে দিব এইভাবে যে বডি বডিতে মনে করো যে আমি এই রোবটো এই ফন্ট ফ্যামিলিটা চাই। এটা আমি চাই যে বডিতে এই ফন্টের ফ্যামিলিটা হবে, এবং আমি এখানে বলতে পারি যে হেডিং যে H1 কমা H2 কমা H3 কমা H4, হ্যাঁ, এইভাবে আমি হেডিং এর ক্ষেত্রে এই ফন্ট ফ্যামিলিটা বলে দিতে চাই যে এই ফন্ট ফ্যামিলি গুলো এই হেডিং গুলোর ক্ষেত্রে হবে। আর বাকি যে হেডিং থাকবে সেখানে ওই বডির যে ফন্ট ফ্যামিলি সেটা রোবটও এটা পাবে। তাহলে দেখো হেডিং এর ক্ষেত্রে এটা হবে বডির ফন্ট, মানে এই ফন্ট গুলো আলাদা হবে, এই ফন্টটা আলাদা হবে। চলো যে এখানে যাই, এখন দেখো হেডিংটা এই ফন্ট হয়েছে, দেখো এই যে হেডিংটা, এটা যদি এটা তুলে দেই তাহলে পরে এই যে রোবটও ওইটা পাচ্ছে। আর এটা কোত্থেকে পাবে, এটা হলো আমাদের এই বডিতে যেটা আছে এইখান থেকে পাচ্ছে। আর এটা যখন আমি এটা বলতেছি তখন এটা আমি চাইলে এই যে পি ট্যাগ সেটাকেও আমি ফন্ট ফ্যামিলি এভাবে বলতে পারি যে এই পি এরও ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি কি, এই যে আমার যে এইটা, এটা বলতে পারি। এই যে এখন চেঞ্জ হয়ে গেছে। তো মোরাল অফ দ্য স্টোরি কি, যে আমরা কিভাবে গুগল ফন্ট ব্যবহার করতে পারি। তো গুগল ফন্ট আমরা মাল্টিপল ফন্ট কিভাবে অ্যাড করতে পারি সেটাও দেখছি, আমরা সিঙ্গেল ফন্ট কিভাবে অ্যাড করি সেটাও দেখছি। এবং যদি মাল্টিপল ফন্ট থাকে তাহলে বডিতে আমরা এক ধরনের ফন্ট ইউজ করব, এবং হেডিং বা প্যারাগ্রাফের ক্ষেত্রে কি ধরনের ফন্ট, বা এখানে হেডিং 1 4, আবার H5 থেকে H6, এই কয়েকটা হেডিং ফন্ট, সেখানে আমি এক ধরনের ফন্ট ইউজ করব। এটা আমি এইভাবে বলে দিতে পারি। তো এই হলো ফন্ট আসলে কিভাবে, গুগল ফন্ট কিভাবে ইউজ করা যায় এখানেই, এটাই। আপাতত আমরা এটুকুই বুঝি, আরো পরবর্তীতে আরো ভালো করে বুঝবো। ঠিক আছে, বলো ফন্ট